হ্যালো ফ্রিল্যান্সার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার তোফায়েল আলম, একজন টপ রেটেড ফ্রিল্যান্সার অন আপওয়ার্ক। সো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আপওয়ার্কে যারা নতুন আছেন বা যারা কাজ করার চিন্তা ভাবনা করছেন, তারা কিভাবে একটা ক্লায়েন্টকে চিনবেন যে সে ক্লায়েন্টটা কি রিয়েল নাকি ফেক। সো ইদানিং দেখছি যে আপওয়ার্কে অনেক ফেক ক্লায়েন্ট যারা কিনা জব পোস্ট করার পরে সেখানে অ্যাপ্লিকেশন করার পর দেখা যাচ্ছে যে অনেক ডিসকাশন করার পর দেখা যায় যে তারা ফেক ক্লায়েন্ট, তারা আসলে রিয়েল না। আবার দেখা যাচ্ছে অনেক সময় ইনভাইট সেন্ড করে কোনো একটা কাজের জন্য, তারপর যখন আমরা রিপ্লাই দিচ্ছি দেখা যাচ্ছে যে ওইখানেও তাদের অ্যাক্টিভিটি রিয়েল লাইফের সাথে ম্যাচ করে না। তারা হ্যাকারের যত মনোভাব আছে ওইগুলো নিয়ে তারা এখানে আমাদের সাথে চ্যাট করে। সো আমি ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও দেওয়া উচিত, যারা কিনা আপওয়ার্কে একেবারেই নতুন, যারা অনেকেই দেখা যাচ্ছে যে জাস্ট শুরু করেছেন। তো এই ক্ষেত্রে আপনাদের উচিত কিছু বিষয় মাথায় রাখা, যে আপওয়ার্ক কীভাবে একটা রিয়েল ক্লায়েন্ট এবং কীভাবে একটা ফেক ক্লায়েন্ট, যেটাকে আমরা স্ক্যামার বলে থাকি, কীভাবে চিনবেন। সো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু বর্তমানে অ্যাক্টিভ কোনো কাজ নেই, বাট অ্যাক্টিভ কাজ ছিল, আমি সেগুলো জমা দিয়েছি। বাট এখানে দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাক্টিভ কন্ট্যাক্ট, এটা কিন্তু আপওয়ার্কের নতুন একটা আপডেটেড প্রোফাইল। তো এখানে দেখতে পাচ্ছেন ডেলিভার ওয়ার্ক, তারপর এখানে ইউর অ্যাক্টিভ কন্ট্রাক্ট, এখানে ক্লিক করার পর যে কন্ট্রাক্টগুলো আমার এই মুহূর্তে অ্যাক্টিভ আছে ওইগুলাই জাস্ট শুধু এখানে শো করবে। বাট এই মুহূর্তে আমার কোনো অ্যাক্টিভ কন্ট্রাক্ট নেই, বাট আমার এখানে কন্ট্রাক্টগুলো অ্যাক্টিভ ছিল, আমি অলরেডি সাবমিট করেছি। বাট এই যে আমি এখন যে আলোচনাটা করছি সেটা হচ্ছে একটা ফেক ক্লায়েন্টের আইডিয়া আপনাদেরকে শো করার জন্য বা সেটা বোঝানোর জন্য। আচ্ছা, তো যদি কোনো অর্ডার অ্যাক্টিভ থাকে এটা এখানে শো করবে, সেটা হোক ফেক অর্ডার অথবা রিয়েল অর্ডার। আচ্ছা ঠিক আছে, এখন আমি আমার মেসেজ সেন্টারে যাই। এটা হচ্ছে আমার মেসেজ সেন্টার, আপওয়ার্কের একটা অ্যাপ। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই সাইডে আমার ক্লায়েন্টের নামগুলো আমি হাইড করে দিব, এগুলা আমার সিকিউরিটি পারপসে। অন্যদিকে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে প্রথমত কি দেখতে পাচ্ছেন যে জন ক্যাম্পবেল ইজ কারেন্টলি রেস্ট্রিক্টেড ফ্রম দিস কনভার্সন। সে আমার সাথে কনভার্সন করেছে বেশ কিছুদিন বলতে বেশ কিছুদিন আগে করেছে, এবং সে আমাকে হায়ারও করেছিল। এই দেখেন যে রেট আমার কিন্তু আওয়ারলি রেট $15 পার আওয়ার, এবং সে আমাকে হায়ার করেছে এবং করার পর লিমিট হচ্ছে 40 আওয়ার্স। এখানে একটা রিয়েল ক্লায়েন্ট কখনোই আপনাকে এভাবে 40 আওয়ার্স কখনো দিবে না। আপনার সাথে কনভারসেশন করার পর সে বলবে যে এখানে আমি 10 আওয়ার তোমাকে কাজ করাবো, বা তোমাকে আমি 5 আওয়ার্স কাজ করাবো, এর বেশি করাবো না, এরকম কিছু একটা বলে। বা তারা একটা লিমিট সেট করে দেয়, যেখানে বলা হয় উইকলি আর কি লিমিট থাকে, সেখানে সেট করে দেওয়া হয়। বাট এই ক্লায়েন্টটা আমাকে তার ফেসবুক পেজ থেকে অ্যাড রান করার জন্য আমাকে হায়ার করেছিল। সে একটা জব পোস্ট করে, এবং জব পোস্ট করার পর আমি সেখানে বিট করলে 8 কানেকশন আমার কাছ থেকে কেটে নেয়, যেখানে 10 কানেকশন আমাদেরকে $1.5 দিয়ে কিনতে হয় আপওয়ার্কে, সেখানে আমি 8 কানেকশন দিয়ে তার কাজে অ্যাপ্লাই করি। বাট সে আমাকে মেসেজ করার পর আমি রিপ্লাই করার পর কথাবার্তা বলি। ইভেন আপনারা যদি দেখেন, সে এই যে ক্লায়েন্টটা, সে কিন্তু আয়ারল্যান্ড থেকে আমার সাথে কনভারসেশন করেছে, এবং সে রেস্ট্রিক্টেড হওয়ার কারণ হচ্ছে সে হচ্ছে স্ক্যাম। আপওয়ার্ক কিন্তু বুঝে ফেলেছে যে সে একজন স্ক্যামার, যে কারণে তাকে রেস্ট্রিক্টেড করা হয়েছে। তো আমাকে কি SMS দিয়েছিল এবং কি বলেছিল, আমি কিন্তু পারতাম তাকে রিপোর্ট করার জন্য, বাট আমি এটা করিনি, জাস্ট আপনাদেরকে দেখাবো বলে। তো চলুন দেখা যাক সে আমাকে কি বলেছিল। দেখতে পাচ্ছেন যে আমি তাকে বলেছিলাম যে তুমি এই কাজের জন্য অলরেডি একজনকে হায়ার করেছে, এটা আমি দেখেছি। আমি যে কাজটার জন্য অ্যাপ্লাই করেছি তার কাছে, সে অলরেডি ওই কাজের জন্য একজনকে হায়ার করে ফেলেছে। বাট আমাকে সে আবার হায়ার করার জন্য বলছিল, তখন আমি বলছি তুমি তোমাকে একজনকে হায়ার করে ফেলেছো অলরেডি।
তাহলে আমাকে কেন করবো, এরকম কিছু কথাবার্তা তার সাথে হয়। তখন আমি তাকে বলছি যে তুমি যদি রিয়েল হও তাহলে আমার সাথে মিটিং করো। তখন সে বলছিল ক্যান উই হ্যাভ এ মিটিং অন টুমরো, আই উইল প্রিপেয়ার অ্যান্ড টেল ইউ দ্য টাইম সোন। তখন আমি বলছি শিওর, লেট মি নো ইউর টাইম। তখন আমি তাকে বলছি ঠিক আছে, তুমি আমাকে তোমার টাইম জানাও, আমি কত তোমার সাথে মিটিং করব। সে যদি রিয়েল হয় তাহলে একটা কথা মনে রাখবেন, আপনার কি যদি কোনো রিয়েল ক্লায়েন্ট হয় তাহলে সে আপনার সাথে, আপনি যদি তাকে প্রপোজাল দেন যে আমার সাথে মিটিং করো, জমে মিটিং করো, তাহলে সে আপনার সাথে মিটিং করতে ইন্টারেস্টেড হবে। অথবা সে যদি বিজি হয়, অনেক ক্লায়েন্ট দেখবেন বিজি, সে রিয়েল কিন্তু সে বিজি, তার টাইম নেই মানে মিটিং করার জন্য, তখন দেখবেন সে আপনার সাথে মিটিং করতে চাইবে না, বাট সে বলবে আমি বিজি, তুমি এই কাজগুলো করো বা এই অ্যাক্সেসগুলো নেও, তুমি কাজ করো। আবার অনেক সময় দেখবেন যে বলবে ঠিক আছে আমার ওইটার সময় ফ্রি আছি, তুমি আমার সাথে মিটিং করো, ঠিক আছে। এবং যদি একটা কথা মনে রাখবেন, যদি স্ক্যাম কোনো ক্লায়েন্ট হয়, জীবনেও আপনার সাথে সে মিটিং করবে না, সে মিটিংয়ে আসবে না। এই জন্য প্রথম ধাপ হচ্ছে যে স্ক্যাম ক্লায়েন্ট কখনোই মিটিংয়ে আসবে না। যদিও আপনাকে বলবে কাল করবো মিটিং, পরশুদিন করবো মিটিং, সে আসবে না। ওকে, তখন সে আমাকে আরেকটা মেসেজ দিয়েছিল যে উই হ্যাভ প্রিপেয়ার্ড সাম ইমেজেস অ্যান্ড নেসেসারি ইনফরমেশন ফর দ্য অ্যাডস। ওকে, আই ক্যান সেন্ড them to you for a review and to develop an advertising strategy. Okay, তখন সে কি বললো দেখেন, could you please provide me with your email address, please submit it without gmail.com so it doesn't violate Upwork terms. মানে সে আমাকে বলতেছে সে তার কাজের জন্য কিছু ইনফরমেশন রেডি করছে যেগুলো আমার সাথে শেয়ার করা দরকার, এই জন্য আমাকে বলতেছে আমি আমার জিমেলটা তার সাথে শেয়ার করব। শেয়ার করার পর সে যেন এটাতে আমার জিমেল যেন তার কাজগুলা সেন্ড করতে পারে, যাতে আমি তা চেক করতে পারি। এটা চাওয়া মানেই হচ্ছে একটা ফেক ক্লায়েন্টের 90% গ্যারান্টি দেওয়া যাচ্ছে সে একটা ফেক ক্লায়েন্ট, এবং এটা তার হচ্ছে বিহেভিয়ার, ফেক ক্লায়েন্টের একটা বিহেভিয়ার। ওকে, তো এটা কোনো মার্কেট প্লেসেই কিন্তু অ্যাভেলেবেল না, কোনো টার্মসের মধ্যে, সেটা ফাইবার হোক বা freelancer.com হোক বা আপওয়ার্কের হোক, যে কোনো কাজের অর্ডার নেওয়ার পূর্বে তাদের সাথে কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করা। সে কিন্তু আমাকে অলরেডি বলছে আগামীকাল আমার সাথে মিটিং করবে, বাট আমি যখন তাকে বলছি ঠিক আছে তোমার সময় নাও, তুমি আগামীকাল আমাকে জানাও, তারপরে সে বলতেছে তাকে জিমেলটা দেওয়ার জন্য সে আমাকে কাজ শেয়ার করবে, সে কাজের ডিটেলস রেডি করছে দিবে। বাট এটা 100% ফেক, কারণ সে যদি রিয়েলি হয়তো আমার কাছে কন্ট্যাক্ট ইনফরমেশন চাইতো না। এটা এইভাবে চাওয়া হয়েছে যাতে করে আমি মনে করি যে সে 100% রিয়েল, এটা ভায়োলেশনের অন্তর্ভুক্ত নয়, বাট এটা 100% ভায়োলেশনের অন্তর্ভুক্ত। এটা কিন্তু আপওয়ার্ক আপনাকে মার্ক করে রাখবে যে আপনি তার সাথে কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করছেন, এটা কিন্তু আপনাকে মার্ক করে রাখবে। তারপর যখন আপনার মান্থলি তারা একটা আপডেট করে, প্রোফাইলে একটা আপডেট নেয় মান্থলি আপওয়ার্ক, এটা যখন করবে তখন যদি দেখে আপনি কাজগুলো করছেন তখন কিন্তু অটোমেটিক আপনাকে ব্যান করে দিবে। সেটা হতে পারে পার্মানেন্টলি অথবা টেম্পোরারি। ওকে, সো এটা কোনোভাবেই সম্ভব না প্রমাণ করেন। আচ্ছা, মানলাম আপনি দিয়ে দিলেন একটা জিমেল বা আপনার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলো, আপনি দিয়ে দিলেন, তখন কি হবে? আচ্ছা, তখন হচ্ছে বিষয় তারা এই স্ক্যামার কি করবে, ওইখানে একটা লিঙ্ক আকারে এই যে আপনি জিমেলটা দিবেন, জিমেলটা সে নিবে, ওই জিমেলে আপনার তারা একটা লিঙ্ক শেয়ার করবে, লিঙ্ক, কাজের একটা লিঙ্ক। ওই লিঙ্কে যখন আপনাকে ডিটেলস দেবে, এই ডিটেলস কাজের, এই লিঙ্কে শেয়ার ক্লিক করো, এখানে ডক ফাইল দেওয়া আছে, তুমি ডক ফাইলে গিয়ে এটা দেখতে পারবে। আচ্ছা, যখন ওই ডক ফাইলে আপনি ক্লিক করবেন, বা ওই ডক ফাইল থাকবে না মূলত, এটা তারা বলবে এটা ডক ফাইল, একটা লিঙ্ক শেয়ার করবে তাদের নিজস্ব একটা স্ক্যামিং লিঙ্ক যেটাকে বলা হয়। ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে হয় আপনার আপওয়ার্ক প্রোফাইলটা হ্যাক হয়ে যাবে, অথবা আপনার পুরা ডিভাইস, যেটাকে বলে কম্পিউটার ডিভাইস বা আপনার মোবাইল ডিভাইস, সেটা পুরোপুরি অ্যাক্সেস নিয়ে নেবে সে। এখানে যতগুলো ইনফরমেশন আছে, আপনার ক্রেডিট কার্ড হোক বা ব্যাঙ্ক ডিটেলস বা অন্যান্য ডিটেলস আছে, সবগুলো সে অ্যাক্সেস পেয়ে যাবে, সে নিয়ে যাবে। তখন কি করবে, আপনার যেটাকে বলা যে হ্যাক, আপনাকে হ্যাক করে ফেলবে ওই একটা লিঙ্কের মাঝে। এটা আমি রিয়েলিটি, কারণ আমাকে এরকম একটা লিঙ্ক দেওয়া হয়েছিল টেলিগ্রামের মাধ্যমে। আমাকে বলছিল এখানে ক্লিক করো, এখানে কাজের ডিটেলস নাও, সাথে সাথে আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল। তো আমি
এটা বলার উদ্দেশ্য হচ্ছে বা এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আপনারা মূলত এই কাজগুলো করবেন না। এই কাজগুলো যদি দেখেন কোনো ক্লায়েন্ট আপনার কাছে জিমেল চাচ্ছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে কোনো কাজ অর্ডার করার পূর্বেই, তাহলে বুঝবেন সে ফেক হওয়ার সম্ভাবনা। বা জিমেল না আছে আপনার কাছে, হোয়াটসঅ্যাপ নাম্বার যেতে পারে, টেলিগ্রাম যেতে পারে, কোনো কন্ট্যাক্ট ডিটেলস যদি চাই তাহলে আপনি বলবেন যে না আমাকে আগে অর্ডার করো। আচ্ছা, এখন অর্ডার করলো তখন কি করবেন? এখানে এখানে যদি অর্ডার করেই ফেলে তাহলে কি করবেন? এখানে দেখুন, আমি বিষয়টা দেখে, সে কিন্তু আমাকে অর্ডার করছে, এই দেখুন অর্ডার কিন্তু করছে অলরেডি। আচ্ছা, এখন আসি, এই যে যদি আমি আমার নোটিফিকেশনে যাই তাহলে দেখাতে পারবো, এই যে দেখছেন ইউর প্রপোজাল টু দ্য জব রানিং অ্যাডস ফেসবুক পেজ ওয়াজ ডিক্লাইন। আজকে সকাল 10টার দিকে এটা ডিক্লাইন হয়। এর কারণ হচ্ছে, ডিক্লাইন হয় এই কারণে কারণ সে অলরেডি রেস্ট্রিক্টেড ফ্রম আপওয়ার্ক। এবং আমার যে আরেকটা কথা মনে রাখবেন, কোনো ক্লায়েন্ট যদি রেস্ট্রিক্টেড হয় আপনি কোনো একটা কাজ সাবমিট করার পর, তাহলে আপনার যে কানেকশনটা ছিল সেটা আবার আপনার অ্যাকাউন্টে ব্যাক করবে। আমি কিন্তু 8 কানেকশন স্পেন্ড করছিলাম এই কাজে, এটা আমি ব্যাক পেয়েছি। আবার যদি কোনো কাজ যদি রানিং অ্যাকসেপ্ট করে ফেলেন তখন যেটা হচ্ছে, আপনি যদি কোনো একটা স্ক্যাম ক্লায়েন্ট, আমি কিন্তু ইচ্ছা করলে এটা অ্যাকসেপ্ট করতে পারতাম, কিন্তু আমি এটা করি নাই, কারণ আমি জেনে ফেলছি যে এটা রিয়েল না, যার কারণে আমি এটা অ্যাকসেপ্ট করিনি। যদি কোনো সময় অ্যাকসেপ্ট করে ফেলেন, যদি দেখেন যে তার বিহেভিয়ার মানে স্ক্যানিং মনোভাব দেখাচ্ছে বা হ্যাকিংয়ের মনোভাব, তখন আপনি আপওয়ার্কে যে সাপোর্ট সেন্টার আছে তা ওইখানে গিয়ে আপনি বলতে পারেন যে তার বিহেভিয়ার মনে হচ্ছে স্ক্যানিং। তো আপনি এখানে একটা রিপোর্ট করতে পারেন তার নামে, যে আমি কি করব। সে কিন্তু আপনি কাজটা অ্যাকসেপ্ট করার পরই আপনাকে কিন্তু সে থ্রেট করতে থাকবে যে এই কাজটা করে দাও বা এই লিঙ্কে যাও, ওইখানে যাও। যখন আপনি তার কথা না শুনবেন তখন সে আপনাকে থ্রেট করবে যে তুমি যদি ওইখানে না যাও তাহলে কিন্তু আমি তোমার নামে রিপোর্ট করবো আপওয়ার্কে। তারপর দেখা যাচ্ছে যে বলবে যে কাজ যদি স্টপ করে দেন আপনি, তাহলে বলবে যে তুমি যে কাজ স্টপ করে দাও আমি তোমার নামে ব্যাড রিভিউ দেবো। ইভেন যদি সে আপনার নামে একটা খারাপ কোনো ফিডব্যাক দেয় বা যেটাকে বলে রিপোর্ট দেয় আপওয়ার্কে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি বা পার্মানেন্টলি ব্যানও হতে পারে। সো এটা কিন্তু এটা অনেক ঝামেলা যেটাকে বলা হয়। যদিও আপওয়ার্ক ফাইবারের মতো না, অনেকটা ফ্রেন্ডলি বলা যায়। অ্যাকাউন্ট যদি কোনোভাবে রেস্ট্রিক্টেড হয়ে যায় টেম্পোরারি বা অন্য কোনো কারণ, টেম্পোরারি বা পার্মানেন্টলি হলে তো এটা অনেক ঝামেলা, টেম্পোরারি হলে সেটা ব্যাক করা যায়, মানে ইজি হয়, ফাইবারের সাথে ইজি হয় ব্যাক করা। আচ্ছা, সো এই বিষয়গুলো যদি দেখেন তাহলে অবশ্যই এড়িয়ে চলবেন, কোনো কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া যাবে না। যদি চাই তাহলে বুঝবেন যে ফেক। আবার যদি অ্যাকসেপ্ট করেই ফেলেন, যদি তারা থ্রেট করে থাকে তাহলে অবশ্যই আপওয়ার্কে জানাবেন। এবং কোনো আননেসেসারি যদি আপনার সন্দেহ হয় যে কোনো একটা লিঙ্ক শেয়ার করলো, ওখানে ক্লিক কোনোভাবেই করবেন না। তাকে বলবেন কি আছে এটার ভিতরে, তুমি স্ক্রিনশট দাও, তারপর আপনি এটাকে ভেরিফাই করবেন বা অন্য কারোর ডিভাইস থেকে দেখতে পারেন যে এটা কি রিয়েল কিনা। যারা ফ্রিল্যান্সিং করে না ওটাতে দেখতে পারেন। এবং অন্য যে বিষয়টা আমি বলবো যে আপনি এগুলা তো ঠিক আছে করবেনই, অন্য একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি তাকে অবশ্যই যেটা বলে জুম মিটিং করার, ভিডিও কনফারেন্স, ফেস টু ফেস কথা বলা, এটার অফার দিবেন। তুমি আমার সাথে কথা বলো, তোমার সাথে কথা। এখন আপনি হয়তো ইংলিশ জানেন না, কনভারসেশন করতে পারছেন না, তখন আপনি তাও আপনি অফার দিবেন, তারকে ভেরিফাই করবেন যে সে রিয়েল পারসন কিনা, এটা ভেরিফাই করার জন্য অফার দিবেন। সে যদি রিয়েল হয় তাহলে তো বলবেই, সমস্যা নেই। আর যদি আপনার নতুন হয়ে থাকেন, যদি আপওয়ার্কে বা অন্য কোনো মার্কেট প্লেসে, সেটা আপওয়ার্কে বাইরে হোক, যদি আপনাদের কোনো মিটিংয়ের প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি আর যদি ফ্রি টাইম থাকে আমি করে দেবো, কোনো সমস্যা নেই। এর জন্য আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ফ্রিল্যান্সিং সেক্টরে কোনো কাজ সম্পর্কে জানতে চান বা কোনো একটা হেল্প আপনাদের প্রয়োজন পড়ে, অবশ্যই আপনারা আমাকে নক করবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। এবং আমার একটা টেলিগ্রাম গ্রুপ আমি ক্রিয়েট করেছিলাম, যেখানে আমি নিয়মিত নয়, বাট আমি গ্রুপটা দিয়ে দেবো। আপনারা যে কেউ এখানে আপনাদের মনোভাব পেশ করতে পারেন। যদি কোনো হেল্প লাগে আমাকে আপনারা বলতে পারেন, আমি অবশ্যই হেল্প করবো। সো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি সেটা আপনার উপকৃত মনে হয়।
So thank you so much. See you next video.